মাঝে মাঝে চ্যালেঞ্জ করেছেন, যদি না মানতে চাও, বুঝতে না চাও, তো হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, হ্যাঁ তোমাদের প্রুফ দলিল নিয়ে আসো যদি তোমরা সত্যবাদী হও, আমারটা যদি মিথ্যা হয়। কোরআনে কারিমে এমন লোকদের নিন্দা করা হয়েছে, এমন পরিবার, এমন সমাজের নিন্দা করা হয়েছে যারা সংস্কার করতে চায় না, নিজের সংশোধন করতে চায় না, বিবেককে কাজে লাগায় না। প্রত্যেককে আল্লাহ রাব্বুল বিবেক জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞানকে কাজে লাগাইতে একজন জ্ঞানী মানুষের পরিচয়। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে দিয়ে আল্লাহ জাহান্নামকে ভর্তি করবেন। আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, কেন জাহান্নামে এদেরকে ভরপুর করব, জাহান্নাম ভরপুর করে এদেরকে দিয়ে, এক শ্রেণীর জিন এক শ্রেণীর মানুষকে দিয়ে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা, তাদের অন্তর তো ছিল, হৃদয় ছিল, কিন্তু বোঝার চেষ্টা করেনি। তো মানুষকে বুঝিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। সূরা আরাফ আয়াত নম্বর 179। এইরকমই সূরা আনফাল আয়াত নম্বর 22 আল্লাহ বলছে ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, অথচ সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, কিন্তু তার মধ্যে অধিকাংশ মানুষের অবস্থা হচ্ছে নিকৃষ্ট ওই প্রাণীর মতো। শাররাদ দাওয়াবি ইনদাল্লাহ, আল্লাহর নিকট সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হচ্ছে আসসুম্মুল বুকমুল লাযী লা ইয়াকিলুন, এমন বধির, এমন বোবা। বোবা সত্য কথা বলেন না, ন্যায়সঙ্গত কথা বলেন না, অথচ বলতে পারবে বাক শক্তি আছে। মানে এমন না যে বলতে পারছে না, বলতে পারবে কিন্তু বলছে না, নীরব হয়ে যাচ্ছে। ভালো কথা শুনতে পারবে, মেনে নিতে পারবে, বিবেক আছে, কিন্তু বধিরের মতো, বহিরের মতো হয়ে যাচ্ছে। আল্লাযীনা লা ইয়াকিলুন, যারা নিজের আকল দিয়ে কাজ নেয় না। মানুষকে বুঝিয়ে নেওয়ার বিষয় একটি হাদিস দিয়ে শেষ করি বিষয়টি। মুসনাদ আহমদের হাদিস, এবং হাদিসটিকে আল্লাহ আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, ইন্না ফাতান শাবান আতা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন যুবক ছেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে আসলো। লোকজন মজলিসে বসে আছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইযিন লি বিজিনা, হে আল্লাহর রাসূল, আমাকে জিনার পারমিশন দেন। নাউযুবিল্লাহ, জিনার অনুমতি দেন। ছেলে মুসলিম, মুসলিমের সন্তান, ও ভাবছে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যদি এলাও হয়ে যায়, পারমিশন পেয়ে যায়, তাও তো হয়ে গেল কাজ, তার কোনো আপত্তি থাকলো না, হ্যাঁ জাহান্নামে যাওয়ার ঝুঁকি থাকলো না। আমাকে জিনা ব্যভিচার পারমিশন দেন, কারণ আমি বিয়ে করতে পারছি না, আর আমি পাপ থেকে বাঁচতে পারছি না, অনুমতিটা নিয়ে নেবো, কাজ হয়ে যাবে। সাহাবীর এই কথা শুনে অবাক, চিন্তা করেন মজলিসে এরকম কথা বললে কি করতেন আপনার? তাই করেছেন সাহাবী কেরাম। সাহাবা ফাজাজারু, সবাই তাকে ধমক দিতে শুরু করলো, বকাবকি শুরু করে দিল। ওয়াকালু মাহ মাহ, এই কেমন কথা বলে, ধরো ধরো, এই ছেলেটি ধরো, একে ধরো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন, না, একে ধমক দিও না, একে ভয় দেখায়ও না, একে বকাবকি করিও না। শুধু তাই নয়, আপনি হয়তো মসজিদ হাবিল করে দাও, এই মজলিসে তাড়িয়ে দাও, আমাদের মোবারক মজলিস, নেকির মজলিস, এইরকম এত খারাপ কথা বলেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওদনো, কাছে আস। ছেলেটিকে কাছে ডেকে নিলেন, একটু ভয়ে ভয়ে সে কাছে আসছে, কাছে এসে বসলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিঠে হাত রাখলেন, হ্যাঁ, বা কাছে নিয়ে বললেন যুক্তি দিয়ে। জি, মানুষকে বুঝিয়ে নেওয়ার ক্ষেত্রে, কনভিন্স করার ক্ষেত্রে যুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরআন এবং হাদিসের পক্ষে যদি যুক্তি হয়, ওহী ইলাহির পক্ষে যদি যুক্তি হয়, শরীয়তের ফেভারে যদি যুক্তি হয়, তাহলে আপনি তাতে সওয়াব পাবেন। কিন্তু যুক্তি যদি কোরআন সুন্নাহর বিপরীত হয়, তো আউয়ালু মান কাসা ইবলিস, প্রথম যুক্তি পেশ করেছিল, আরবি প্রবাদ রয়েছে, কে? ইবলিস। সেই যুক্তিতে সে মালাউন অভিশপ্ত হয়েছে, রেজিম বিতাড়িত হয়েছে আল্লাহর রহমত থেকে, তাই না? কি বলছে? আনা খায়রুম মিনহু, আমি আদম চাইতে সিনিয়র। খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আগুন থেকে সৃষ্টি করেছে, তাকে মাটি থেকে। মাটিকে আগুন কি করে সিজদা করতে পারে? কিন্তু সেই ছিল আল্লাহর আদেশের বিরোধী, হ্যাঁ, তার যুক্তি ছিল সেই জন্য। কিন্তু আল্লাহর আদেশের পক্ষে যদি যুক্তি হইতো, তাহলে সে হেদায়েত পেয়ে যেত, জান্নাত পেয়ে যেত। তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুক্তি দিয়ে বোঝাতে শুরু করলেন, যাতে করে অন্তর থেকে ছেড়ে দিবেন না। একজনকে ধমক দিয়ে যদি ব্যভিচার থেকে রক্ষা করেন, যে আপাতত করতে দিলেন না, আপনি আপাতত মদ খেতে দিলেন না, কিন্তু সে অন্তর থেকে মেনে নেয়নি, তাহলে আপনার চোখের আড়ালে গেলেই, বা এমন সমাজে গেলেই যেখানে দেখছে আমাকে তো কেউ চেনে না, তখন যে কোনো পাপে ডুবে যাবে। কিন্তু যখন অন্তর থেকে মেনে নেবে,
তখন তাকে তার পিছনে আর কাউকে থাকতে হবে না, সে নিজে থেকেই ভালো মানুষ হয়ে থাকবে এবং অন্য বহু মানুষকে ভালো মানুষ বানাবার চেষ্টা করবে। এই ছেলেটিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আতহিব্বুহু লি উম্মিক, আচ্ছা তোমার মায়ের সাথে কেউ যদি ব্যভিচার করে এটা কি পছন্দ করো? কেউ পছন্দ করবে না। যে জেনা ব্যভিচার ডুবে আছে সেও সেটা পছন্দ করবে না। আর তখনকার সমাজ চাইতে এক শ্রেণীর লোক এখন ওর চাইতে অনেক বেশি খারাপ হয়ে গেছে, সেই জন্য ব্যতিক্রম আজকাল থাকতে পারে, মা বোনদের ক্ষেত্রেও সেটা হইতেই পারে, এক শ্রেণীর বদ চরিত্রের লোক রয়েছে। কিন্তু এত খারাপ জাহিলি যুগের কাফেররাও ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন এটাকে যে তোমার মায়ের জন্য এটা পছন্দ করো যে কেউ যেন ব্যভিচার করুক, তখন লা আল্লাহ, না কোশ্চিন কালেও না, আল্লাহর কসম করে বলছি, জালানি আল্লাহ ফিদাক, আমাকে আল্লাহ আপনার উপর কোরবান উৎসর্গ করুন, কখন এটা মেনে নিতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকে, ওয়ালান নাসু ইউহিব্বুনাহু লিউম্মাহাতিহিম, কোন মানুষই তোমার মতোই, ঠিক তোমার মতোই কোন মানুষ নিজের মায়ের সাথে ব্যভিচারকে মেনে নিতে পারে না। তুমি যেই মেয়ের সাথে জেনা ব্যভিচার করার পারমিশন চাইতে এসেছো সে কারো মা হবে, না হয় কারো বোন হবে, না হয় কারো কিছু হবে। শুধু তাই না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতহিব্বুহু লিবিনতিক, তোমার যদি মেয়ে হইতো আর মেয়ের সাথে কেউ ব্যভিচার করতো মেনে নিতে? একই কথা বললো, লা ওয়াল্লাহ জালানি আল্লাহ ফিদা, আল্লাহর কসম করে বলছি কোনোদিন মেনে নিতে পারি না। ওয়ালান নাসু ইউহিব্বুনাহু লিবানাতিহিম, মানুষরাও তাদের মেয়েদের জন্য কখনো জেনা ব্যভিচার পছন্দ করবে না। তুমি যার সাথে জেনা ব্যভিচার করবে সে কারো মেয়ে নিশ্চয়ই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতহিব্বুহু লি উখতিক, তোমার বোনের জন্য তুমি মেনে নেবে যে তোমার বোনের সাথে কেউ যদি ব্যভিচার করে? তখন লা ওয়াল্লাহি জালানি আল্লাহ ফিদাক, আল্লাহর কসম করে বলছি আল্লাহ আমাকে আপনার ওপর কোরবান করুন, কখনো মেনে নিতে পারবে না যে আমার বোনের সাথে কেউ ব্যভিচার করবে। ওয়ালান নাসু ইউহিব্বুনাহু লি আখাওয়াতিহিম, কোন মানুষই নিজেদের বোনের সাথে জেনা ব্যভিচারকে মেনে নিতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আতহিব্বুহু লি আম্মাতিক, তোমার ফুফুর জন্য পছন্দ করবে? সে বলে আল্লাহর কসম করে সেটাও মেনে নিতে পারি না। আতহিব্বুহু লি খালাতিক, তোমার খালার জন্য পছন্দ করবে? লা ওয়াল্লাহি জালানি আল্লাহ ফিদা, সেটাও মেনে নিতে আল্লাহর কসম করে বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওয়ালান নাসু ইউহিব্বুনাহু লি আম্মাতিহিম ওয়ালান নাসু ইউহিব্বুনাহু লি খালাতিহিম, হ্যাঁ যার সাথে তুমি জেনা ব্যভিচারের অনুমতি চাইছো সে কারো ফুফু হবে, না হয় কারো খালা হবে, তারাও সেটা মেনে নিতে পারে না। তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সেটির কাছে ডেকেছিলেন, তাকে তার গায়ে হাত দিয়ে দোয়া দিলেন, 3টি দোয়া দিয়েছে। এই জন্য বলবো ব্যক্তির সংশোধনের ক্ষেত্রে, পরিবারের সংশোধনের ক্ষেত্রে, আর সমাজের সংশোধনের ক্ষেত্রে, আপনার ছেলে মেয়েদের সংশোধনের ক্ষেত্রে আপনি আদর স্নেহ করে দোয়া দেবেন এবং দাওয়া দেবেন, চেষ্টাও করবেন এবং দোয়া, গতকালকে বিষয়টি বলেছি, দোয়া করবেন আপনি, কখন যে আপনার দোয়া কবুল হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলে এই ছেলেটির জন্য, আল্লাহুম্মা গফির যামবাহ, আল্লাহর গুনাহ মাফ করে দাও, ওয়া তাহির কালবাহ, এর অন্তরে জেনা ব্যভিচার যে ঢুকে গেছে, পাপের কামনা বাসনা ঢুকে গেছে, এর অন্তরকে পাক পবিত্র করে দাও, শুদ্ধ করে দাও। ওয়া হাসসিন ফারজাহু, এর গুপ্তাঙ্গ লজ্জা স্থানকে আল্লাহ সুরক্ষিত করে দাও, হেফাজত করো। সাহাবীরা বলছেন যে এই দুয়ার পর থেকে, এই ঘটনার পর থেকে এই ছেলেটিকে কখনো খারাপ জায়গায় দেখা যায়নি, কোন মেয়ের সাথে কথা বলতে দেখা যায়নি, এত ভালো মানুষ হয়ে গেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াও কাজ করেছে এবং কনভিন্স করা কাজ দিয়েছে। যে কথা বলছিলাম যে যে কোনো বিষয় দেখবেন যে কোনো ফরজ ওয়াজিব হচ্ছে না, হওয়ার প্রয়োজন রয়েছে আপনার পরিবারে, অথবা হারাম নাজায়েজ কাজ হচ্ছে যেটা হওয়া মোটেই বাঞ্ছনীয় নয়, কোনো বৈধতা নেই, আপনি কনভিন্স করার চেষ্টা করবেন, বুঝিয়ে নেওয়ার চেষ্টা করবেন, আল্লাহ যেন তৌফিক দান করেন।